হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম ক্লাস 6 রিভিশন লেসনের পরবর্তী অংশ। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। তাহলে কি বলছে দেখো, এই যে বক্সটা দেওয়া আছে শব্দ ছক, এই শব্দ ছকটা পূরণ করতে হবে সূত্র ধরে ধরে। ইউজ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি। 2 নাম্বার আছে দেখো, ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী লোকনৃত্য, এটা হবে ছৌ। 3 নাম্বার, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল। 5 নাম্বার, ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া, তাহলে দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, কর্ণাটিক। তারপরে দেখো, ডাউন মানে হচ্ছে ওপর নিচ। 1 নাম্বার, এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, তাহলে কেরালার শাস্ত্রীয় নৃত্য কথাকলি। 4 নাম্বার, কার্ভিং অন উড অর স্টোন, পাথর অথবা কাঠের ওপর খোদাই করা, এটা হবে স্কাল্পচার। 6, ম্যাচিং ইন রিদম, ছন্দের তাল রক্ষা করা, তাহলে এটা হবে হারমোনি। অ্যাক্টিভিটি 7, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স, নিজের বাক্যগুলিতে যতিচিহ্ন বসাও। এ, অন ডে এরপরে হবে কমা, এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল, এরপরে হবে কমা, এ পিস অফ উড অ্যান্ড আ হ্যামার। একদিন একটি ছোট ছেলে পেরেক, কাঠের টুকরো ও হাতুড়ি নিয়ে বসেছিল। বি, হোয়াট আর ইউ ডুইং মাই সন, দেখো এখানে মাই সন, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, জিজ্ঞেস করছে ছেলে তুমি কি করছো। সি, ও মাই টয় ইজ ব্রোকেন, ওর পরে হবে একটা বিস্ময়সূচক চিহ্ন, ও আমার খেলনাটি ভেঙে গিয়েছে। ডি, ডোন্ট ক্রাই মাই চাইল্ড, এটা হবে ডাবল কোটেশনের মধ্যে, তারপর কমা দেওয়া হবে সেড দ্য স্ট্রেঞ্জার, তাহলে আগন্তুক বা অপরিচিত ব্যক্তি বলছেন ও খোকা কেঁদো না। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস, তাহলে নিচে যে নামবাচক বিশেষ্য এবং শ্রেণীবাচক বিশেষ্য দেওয়া আছে সেগুলো সঠিক ঘরে বসাতে হবে। এখানে দেখো 6টা আছে, বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্রেপস, দামোদর, দার্জিলিং, স্ট্রিট, তাহলে কমন নাউন হবে বা শ্রেণীবাচক বিশেষ্য হবে এলিফ্যান্ট হাতি, গ্রেপস আঙুর, স্ট্রিট হচ্ছে পথ, এবং প্রপার নাউন হবে নামবাচক বিশেষ্যতে বিদ্যাসাগর, দামোদর একটা নদীর নাম, দার্জিলিং একটা জায়গা। নাউনের উপর আমি ভিডিও নিয়ে আসবো, তখন তোমাদের নাউনের ভাগগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভিটি 9, underline the personal pronouns and circle the possessive pronouns used in the passage. পার্সোনাল প্রোনাউনগুলির নিচে দাগ দাও এবং পসেসিভ প্রোনাউনগুলিকে গোল করে ঘিরে দাও। এখানে আমি দেখো নিচে লিখে দিয়েছি কোনগুলো পার্সোনাল প্রোনাউন্স এবং কোনগুলো পসেসিভ প্রোনাউন্স। তাহলে প্যাসেজটা চলো পড়া যাক। আই অ্যাম ঝুমি, আমি ঝুমি। রানা ইজ মাই কাজিন, রানা আমার খুড়তুতো ভাই। হি ইজ আ কাইন্ড বয়, সে দয়ালু ছেলে। হি হ্যাজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার, রুমনি, সে আমার বোন রুমনিকে তার বই ধার দিয়েছে। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি ও রানা সহপাঠী। দে গো টু স্কুল টুগেদার, তারা একসঙ্গে স্কুলে বা বিদ্যালয়ে যায়। দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ, তাদের বিদ্যালয় আমাদের গ্রামের কাছে। তাহলে দেখো পার্সোনাল প্রোনাউন্স আছে এখানে আই, হি, সি, দে, এবং পসেসিভ প্রোনাউন্স আছে মাইন, দেয়ার, আওয়ার্স। অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্স অন ইয়োর হবি, তাহলে তোমার শখ সম্পর্কে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, সূত্রগুলি ব্যবহার করে। দেখো আমি এখানে লিখেছি রিডিং বুকস ইজ মাই ফেভারিট হবি, তাহলে বই পড়া আমার প্রিয় শখ। বুকস প্রোভাইড আ ওয়েলথ অফ নলেজ অ্যান্ড আ উইন্ডো ইন্টু আদার কালচার্স অ্যান্ড লাইফস্টাইল, বই জ্ঞানের ভাণ্ডার এবং অন্যান্য সংস্কৃতি এবং জীবনধারার জানালা প্রদান করে। দে হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি, তারা আমাকে চারপাশের জগৎকে বুঝতে এবং উপলব্ধি করতে সাহায্য করে।
ইচ বুক আই রিড টেকস মি অন আ নিউ অ্যাডভেঞ্চার। আমি পড়ি প্রতিটি বই আমাকে একটি নতুন অ্যাডভেঞ্চারে নিয়ে যায়। ইটস এক্সাইটিং টু ডিসকভার নিউ ক্যারেক্টার্স, প্লেসেস অ্যান্ড স্টোরিজ। নতুন চরিত্র, স্থান এবং গল্প আবিষ্কার করা উত্তেজনাপূর্ণ। রিডিংস বুক ইজ আ হবি দ্যাট এনরিচ মাই লাইফ। বই পড়া একটি শখ যা আমার জীবনকে সমৃদ্ধ করে। ইটস এ জার্নি অফ লার্নিং অ্যান্ড গ্রোয়িং দ্যাট আই ডিপলি এনজয়। তাহলে এটা হচ্ছে একটা যাত্রা শেখার এবং জ্ঞান বৃদ্ধি করার, যেটা আমি খুবই উপভোগ। কমপ্লিট করে দিলাম রিভিশন লেসন। পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো লেসন 2।